দুধগুলো অনুভব করতে পারছিলাম, তাই আরও শক্ত হতে থাকলো ধন। তখনই বিদ্যুৎ চমকালে আমি ওকে এক হাত পিঠে আর এক হাত পাছায় দিয়ে জাপটে ধরলাম। তখন গরম অনুভব হলো না পেটে, কিন্তু একটু পরেই আবার হতে লাগলো আর তন্নি হাসতে লাগল। আমি বুঝলাম সে মুতু করতেছে। আমি মনে মনে খুশি হলেও রাগ দেখিয়ে তাকে বললাম, এই শালি তোকে আইডিয়া দিলাম আর তুই আমার গায়ে মুতবি তাই বলে? সে হাসতে হাসতে বলল, আমার হবু দুলাভাই যে আমার কোথায় কোথায় হাত দিয়েছে সেটা আমি কিন্তু ভুলিনি। বেশি কথা বললে কালকে কিন্তু আমাদের জড়িয়ে ধরার, আর তুই আমার পাছায় হাত দিয়েছিস সেটা তোর প্রেমিকাকে বলে দিব। আমি বললাম, হুমকি দিচ্ছিস আমাক? বলেই চিমটি দিলাম তার পাছায়। পিঠ থেকে আরেক হাত নিয়ে গিয়ে আরেক পাছায় ধরে জোরও টিপতে লাগলাম। তখনই সে বলল, আচ্ছা আচ্ছা আমার দুলাভাই, কাউকে বলবো না, তাও পাছাটাকে রেহাই দেন আমার। বলেই সে আমার পাছায় খামচে ধরে আবার মুতু করতে থাকলো। এবার একবারে মুতা শেষ হলেই বলল, কেমন লাগলো? গরম গরম লাগলো? তাহলে তো মজা লাগার কত্তর। আমি হাসতে হাসতে বললাম, মজাই পেয়েছি বান্ধবী, বাট তোর শরীর দেখে লোভ সামলাতে পারিনি, তাই বুদ্ধি করে পাছায় হাত দিলাম। বলতেই সে বলল, শালা অনেক মজা নিয়েছিস, তাড়াতাড়ি বাসায় নিয়ে চল, আমার এখনো হাফ বাকি আছে। আমি বললে, কেন, এভাবেই হাঁকতে লাগ। সে বলল, মুততে যখন পেরেছি তাহলে তোর গায়ে উঠে হাঁকতেও পারবো। তখনই বলল, চল আগে বাসায় নিয়ে তারপর হাঁকবো, খুব জোরে পেয়েছে রে। আমি বাসায় নিয়ে গেলাম তাড়াতাড়ি। আমার বাসা ডুপ্লেক্স, আমার পড়ার রুম বাদে উপরতলার সব রুমে তালা দেওয়া থাকে। আমি বুদ্ধি করে ওকে বললাম, মামা আম্মু মনে হয় সব রুমে তালা দিয়ে গেছে, নিচতলার ওয়াশরুম খোলা আছে। সে নিচে যেতেই আমি নিচের পানির লাইন অফ করে দিলাম। সে এসে বলল, তোদের নিচে কোনো পানি নেই রে? আমি তখন বললাম, মামা এক কাজ কর, আমার পড়ার রুমের ওয়াশরুমে যা, বার একটা সমস্যা, আমার ওই টয়লেটের ছিটকিনি নে। সে বলল, আমি যার ওপর মুততে পেরেছি তার সামনে হাঁকতে সমস্যা নেই আমার, বলেই টয়লেটে যাবে। এমন সময় বলল, এই মামা শোন, আমার বোরখা আর হিজাবটা ফ্যানের নিচে শুকাতে দে তো। বলেই টয়লেটে গিয়ে লেগিংস খুলে পায়খানা করতে লাগল। তখন আমি নিচে গিয়ে ওয়াশিং মেশিনে ওর কাপড় ধুয়ে শুকোতে দিলাম। ওপর থেকে ওর ডাক শুনতে পেলাম, তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে বললাম, শালি টয়লেটের মধ্যে থেকে ডাকতেছিস কেন, কি হয়েছে? সে বলল, মামা হাঁকতে হাঁকতে মনে হলো রাত 8টা বাজে, আম্মু টেনশন করবে, তুই আমার ব্যাগ থেকে ফোনটা দে। আমি ফোনটা দিয়েই বললাম, মামা তুই কালকে সকালে যাস আমার বাসায়, পরশুদিনের আগে আম্মুরা আসবে না। তুই আন্টিকে বললে বান্ধবীর বাসায় উঠেছিস, কাল সকালে যাবি। বলেই টয়লেটের দরজা ফাঁকা করে ভেতরে ঢুকে গিয়ে তার হাতে ফোন দিতেই সে জোরে একটা পাত দিল। আমি বললাম, শালি কতদিনের পচা খাবার খেয়ে আসছিস, এত গন্ধ কেন? সে বলল, কথা কোস না তো, এমনিতেই তুই আমার পায়খানা করা দেখতেছিস, আবার ধম করতেছিস। যদি দেখতে চাস তাহলে চুপচাপ থাক, না হলে কালকে তোর বুকে সব বলে দিব কিন্তু। বলেই হাসতে লাগলো আর উহ করে আরও করে দলা পায়খানা করল। তন্নি কাজ দেখে হাসতে লাগলাম, সেও হাসতে লাগলো আর আন্টিকে ফোন করে বলল, মা বান্ধবীর বাসায় উঠেছি, বাহিরে যে বৃষ্টি, কাল সকালে বাসায় যাব বলে ফোন রেখে দিয়ে উঠে যেতে লাগল। আমি বললাম, এই শালি পাছা ধুবি না? সে বলল, ওহ কথা বলতে বলতে ভুলেই গেছি। তা তুই কি আমার ধোয়াটাও দেখবি রে হারামজাদা, নাকি সরবি এখান থেকে? বললাম, দেখতে দিলে দেখব। সে বলল, মনে হয় আকাশ হাতে পাইছস, আয় শাওয়ারটা নিয়ে তুই পানি দে, আমি পরিষ্কার করি। আমি তাই করতে লাগলাম। ওর ধোয়া হয়ে গেল, হাতে সাবান দিল। আমি ওর গুদের দিকে তাকিয়ে আছি। একেবারে পনস্টারদের মতো গুদের চেহারা, রংটাও গোলাপি, ওপরে ত্রিভুজাকার করে রাখছে বাল। হালকা হালকা বাল, দেখতে সেই লোভনীয় লাগছে। সে গুদটাও ধুচ্ছিল আর আমার মুখে ওর গুদ দেখে জল চলে আসছিল। ধোয়া শেষ, সেদিকে মন নেই আমার। সে বলল, এই লুচ্চা আমার একটা প্রেমিক আছে, আমার সবকিছু তার, সেটা জেনেও এভাবে দেখতেছিস তুই, শালা এতটা লুচ্চা আগে বুঝিনি। আমি বললাম, বারে আমার সামনে খুলে রাখবি আর আমি দেখলেই দোষ? কিরে তোকে ফারদিন আজ পয়েন্ট চোদেনি? এত সুন্দর গুদ তোর, ফারদিন তো সেই একটা মাল পেয়েছে। সে বলল, না রে, এখনো চুটতে দেইনি, ওই খালি দুধ টিপেছে আর কিস করেছে, এছাড়া কিছু করতে দেইনি। বাদ, তুই তো সব দেখে ফেললি হারাম। আমি বললাম, কি এখনো তো দুধ দেখিনি। বলতেই সে হাসলো, আমিও হাসলাম। টয়লেট থেকে বের হয়ে বলল, মামা আমাকে এই ভেজা কাপড়ে ঠান্ডা লাগছে, তুই তো সব দেখে ফেলছিস আর তোর দুধ দেখার আশাটাও পূরণ করে দিচ্ছি আমি। বাদ, দুইটা সত্য আছে আমার, তুই আমাদের এসব কাউকে বলবি না, আর আমি নেংটো হলে তোকেও হতে হবে। আমি বললাম, আমি রাজি। বলতেই সে সব খুলে বলল, দেখ কত দেখার শখ তোর, বাদ দরজা জানালা সব লাগিয়ে দে আর নিজেও সব খুলে ফেল। আমি তাকে বললাম, আমার বোনের জামা পরত। তখনই সে বললে, তুই তো বললি সব ঘরলক করা। তখন আমার ঘটকা লাগছিল, তাও কিছু বলিনি। কাপড় কে পেলি তুই হারামজাদা কুত্তা, কাপড় আর লাগবে না, আমাকে নেংটো করছিস, এখন নিজেও হয়েছে। বলেই আমাকে জোর করে গেঞ্জি আর প্যান্ট খুলে নিল। জাঙ্গিয়া দুদিন ধরে পরে আছি, বলল, শালা এত গন্ধ কেন? আমার বান্ধবী তো প্রতিদিন পেন্টি পাল্টায়, আর শালা তুই একদম আমার মতো, আমিও গন্ধ না হলে খুলি না। বলতেই সে টান দিল জাঙ্গিয়া আর আমার লম্বা হয়ে থাকা বাড়াটা ওর মুখে বাড়ি খেল। সে বলল, হারামজাদা তুই তো আমাক খাওয়ার প্ল্যানে আছিস আর আমি তোকে বিশ্বাস করেছিলাম। বলতেই আমার মুখে ওর প্যান্টি গুজে দিল আর নিজে আমার জাঙ্গিয়া নাকে দিয়ে শুকতে শুকতে বলল, আচ্ছা সাদাফেরটাও এরকম গন্ধ হবে তো? আমি প্যান্টি নাকে দিয়ে শুকতে শুকতে বললাম, কেন হবে না? তখনই ওকে কাছে এনে জড়িয়ে ধরে বললাম, ওরটা এরকম গন্ধ না হলে আমারটা নিবি, সমস্যা কি? আমার বাড়াটা খাড়া হয়ে ওর গুদে ঘষা দিতে লাগলো। তখনই আমি ওর পাছা নিয়ে নাড়তে থাকলাম। সে এসে আমার বগলের গন্ধ নিয়ে বলল, দেখ মামা, তোর গন্ধটাও আমার বগলের মতোই। আমি নাক লাগিয়ে শুকতে লাগলাম। আমার বাড়া একবারে তৈরি হয়ে গেলে জোরে লাগতে লাগলো। তখনই সে খুব লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরলে আর আমার বাড়া 2 পা দিয়ে জাপটে ধরে নিল। এখন ওর গুদ আর আমার ধন একসাথে। বলতে লাগলো, মামা দেখ, তোর আর আমার লাইফ আলাদা, এসব যেন কোনোদিনও কেউ জানতে না পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু আমার। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, মামা আমরা দুজনে যদি শান্তি পাই তাহলে কেন কাউকে বলতে যাব?
শুধু তোর কাছে রিকোয়েস্ট, তুই আমাদের এসব ভুলে যাবি না। সে বলল, বুঝেছি, তুমি আমার বান্ধবীকেও খাবা আমাকেও খাবা, তাই তো? আমি ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়ে চুষতে চুষতে বললাম, হ্যাঁ রে আমার শালিকা। সে বলল, আমাকে খাবি খা, বাচ্চার মানা বানালেই হলো, বাট তার আগে আগে পেটে কিছু দেওয়ার ব্যবস্থা কর, নাহলে খিদেতে আমি মরে যাব। আমি বললাম, চল রান্না ঘরে, কি খাবি বানাতে হবে, আম্মু সব কিছু ম্যানেজ করে রাখে, আম্মু অনেক শৌখিন, তুই রান্না করতে পারিস তো? সে বলল, বাহ, এরকম ওই শাশুড়ি লাগতো, তুই আমার সাথে প্রেম করলি না কেন? আচ্ছা আমি যা যা বলি সেসব এগিয়ে দে, ভালো কিছু একটা বানিয়ে দেই, আর আমি পাক্কা রাঁধুনি, বাসায় শখ করেই আমি রান্না করি, আমার রান্না খেলে আঙ্গুল চাটতে থাকবি দেখিস মাম। আমি বললাম, আঙ্গুল এর সাথে রাঁধুনিকেও চাটতে চাই? সে বলল, শালা হারামি, সব চাটাবনি, আগে খাওয়া দাওয়া করি তারপর। বলেই সে যা যা বলল সব বের করে দিলাম, সে লুচি আর আলুর দম বানাবে। সে সব করতে করতে বলল, মামা আমার জায়গায় তোর বউ থাকলে কি করতি? আমি বললাম, তাকে বউ ভেবে নিব? সে বলল, যাহ, এক রাতের জন্য সেটাই হলাম। আমি লাফ দিয়ে ওকে ফ্লোরে আস্তে করে শুয়ে দিয়ে ওর উপরে উঠলাম, 2 হাত দিয়ে দুধ ধরে গলায় নাকে মুখে কিস করতে করতে ভরিয়ে দিলাম। এরপর এমন লিপকিস করতে লাগলাম মনে হলো দুজন দুজনের সব থুতু খেয়ে ফেলছি। সে পুরো রেসপন্স করতে থাকলো আর চোখ বন্ধ করে নিল। আমার ধন শক্ত হয়ে তার গুদে ঘষা দিতে থাকলো। আমিতে চরম উত্তেজিত হয়ে গেছি, কানে ফিসফিস করে বললাম, তন্নি চুষে দেরে সাপ কতেন ঠোকার জন্য রেডি। বলতেছি সে বলল, তুই তো গত চুষিসনি, আমি কেন সাপ চুষবো? ওর কথা শুয়ে আবারও গলায় ঘাড়ে কিস করে চরম উত্তেজিত করলাম। এরপর লিপকিস করতে করতে হালকা করে কামড়ে দিতে লাগলাম। সেও আমাকে চরম সুখ দিতে থাকলে ওপরের ঠোঁটে কিস করতে করতে লাল করে দিলাম। চুষতে চুষতে লালা দিয়ে সব মাখিয়ে দিলাম ওর। এরপর নিচে নেমে আসলাম আর একটু দুধে মুখ রাখলাম, অন্য দুধ হাত দিয়ে চটকাতে লাগলাম। সুখে সে আহ আম ওহ মাগো ইস ইস করতে করতে তোরপাতে থাকলো। মুখ দিয়ে কত রকমের শব্দ করলো সে। শুনে সেক্স আরও বেড়ে গেল, আরও জোরে চুষতে লাগলাম, কামড়ে দিলাম হালকা করে। আমার কামড় ওর সেক্স আরও বাড়িয়ে দিয়ে গরম করে ফেললো ওকে। এবার নিজেই ওর দুধে আমার মাথা চেপে ধরো। আমি মহাসুখে ওর দুধ চাটতে আর চুষে চুষে লাল করে দিলাম। একটা দুধ হলে আরেক দুধে হামলে পড়লাম, পাগলের মতো করে সাবার করলাম এই দুধটাও। এরপর ওর বগলো গিয়ে গন্ধ নিলাম, সুরসুরি দিলাম নাক দিয়ে। সে গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আমাকে বলল, খা শালা খা, আমাকে সাবার করে ফেল, আমাকে খেয়ে ফেল, আমাকে মাগি বানিয়ে ঠাপা। এতদিনে জ্বালা কমলোরে, আরও চাই আরও চাই। আহ আহ আউ ওহ ওমা ওমাগো কি সুখ, তোকে দিয়ে প্রতিদিন ঠাপাবো, তোর বউ থাকলেও তোকে দিয়ে ঠাপাবো, বিয়ের পরে তোর মাল নিয়ে প্রেগনেন্ট হব রে শালা। খা আমার চুষ চুষে খা, শেষ করে ফেল হারামি, গুদমারানির ছেলে, বেশের ছেলে। ওর মুখে এসব শুনে ওর নাভির ওপর নিয়ন্ত্রণ করে করে লাল করে দিলাম। সে নিজেই আমাকে নিচে নামিয়ে দিল। আমি ওর বলের মাঝে নাক গুজে শান্তিতে নাক ঘষতে লাগলাম, বালগুলো চাটতে থাকলাম। বাল ছেড়ে এবার সারা গুদের আশেপাশে চেটে চেটে আঠালো করে দিলাম। ওপরে উঠে গিয়ে ওর সাথে বেশ লম্বা লিপকিস করে ওর মুখ থেকে অনেক থুতু চুষে নিয়ে এসে ওর গুদে মুখ লাগালাম। সারা গুদ ওরই থুতু দিয়ে মাখাতে থাকলাম। বেশ্যা মাগি, কি ঠসা গুদ বানিয়েছিস, আগে এসব জানলে তোকেই প্রেমিকা বানিয়ে রোজ চুততাম, এখন আমার জায়গায় আরেক মরদের ধন নিতে হবে তোর গুদে, বলে জিভ ঢুকিয়ে দিলাম গুদে। আইসক্রিম বানিয়ে খেলাম ওর গুদ, ক্লিটোরিস চুষে চুষে লাল করে দিলাম। সে বলল, হারামজাদা, আমার গুদ খাওয়ার পরেও যে আমার বান্ধবীকে বিয়ে করে তুই তার গুদে হামলা করবি সেটা বুঝি আমি মেনে নিচ্ছি না, তাহলে তুই কেন আমাকে আরেকটা বাড়ার স্বাদ নিতে দিবি না? আর চুত্তে না দিলেও কয়েকবার ওর ধন ধরে রস বের করে দিয়েছি। ওর ধন তোর মতো বর্ণা, তাই তোর ঠাপ খেতে আসবই, এজন্য কথা না বলে খা আমাকে গুদমারানির ছেলে। আমি এবার জোরে জোরে পাগলের মতো খেতে লাগলাম। সে এবার বেশি করে তোর পাতে থাকলে আমাকে কত কি বলে গালি দিয়ে, আহ আও আউচমা গাওমা গো, মাগির ছেলে, তোমার মেয়ের গুদ ছিঁড়ে ফেললো গো, স্বামীর আগে নাঙ্গ এসে সব চুষে নিল গো, বলে জোরে জোরে আহ 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 বলে আমার মাথা ঠেসে ধরে আমার মুখের সব মাল ছেড়ে দিল। আমি এক ফোঁটা মালও পড়তে দেইনি, সব মুখে নিয়ে ওর সাথে গিয়ে লিপকিস করলাম। শালি নিজের মাল নিজে খেলো আর আমাকে জোর করেই খাওয়ালো। এবার বলল, তুই নিচে থাকবি, এবার আমার পালা, বলেই আমাকে ধরে নিচে শুয়ালো আর সে উপরে গেল গিয়ে আমার সাথে লম্বা লিপকিস করতে করতে নিচে গেল। 6-9 পজিশন যে তন্নি জানে সেটা আমার জানা ছিল না। তন্নি কোনো কথা ছাড়াই আমার বাড়া মুখে নিল, অনেকগুলো থুতু লাগিয়ে ভিজিয়ে নিল। এরপর ওক ওক শব্দ করতে করতে ওর গলা অব্দি আমার ধন ঢুকিয়ে নিল। মজা লাগছিল, মনে হচ্ছিল সগে চলে এসছি। আমি একেবারে গরম হয়ে গিয়েছিলাম। এবার আমি ওকে বলতে লাগলাম, চুদমারানি, খানকি মাগি, গুদমারানি, খানকির বেটি, বেশ্যামাগি, খা আমার ধন চুষে চুষে খেয়ে ফেল, খামাগি খে। বলতে বলতে নিচ থেকে তন্নির মুখে ধাপ দিতে থাকলাম, আরাম করে সুখ নিতে থাকলাম। এবার তন্নি সোজা হলো এবং ওর গুদ আনার মুখের ওপর নিয়ে বলল, খালি একাই সুখ নিচ্ছে আর আমাকে দিচ্ছে না। আমি খপ করে ওর পাছা উপর দিয়ে ধরে ওর গুদ মুখের কাছে আনলাম, এনে নিচ থেকে তালাধাপ দেওয়া বন্ধ করে মন দিয়ে ওর গুদ খেতে লাগলাম। একটু পরেই তন্নি ওর গুদ আমার মুখে আর পাছা আমার নাকে চেপে ধরলো, ধরে আমার ধন পাগলের মতো চুষতে চুষতে নিজের গুদের পানি ছেড়ে দিল। এবার কম বের হলেও সব চেটেপুটে খেলাম আমি। আমাও খাওয়া দেখে খুব জোরে জোরে চুষতে লাগলো আমার বাড়া। আমও সামলাতে না পেরে ওর মাথা চেপে ধরে গলার মধ্যে সব মাল ঢেলে দিলাম। এবার ও সব মাল আমার মতো করে মুখে নিয়ে এসে আমার মুখে দিতে চাইলো। আমি বললাম, সর, আমার মাল কেমন যেন গন্ধ লাগে, মুখে নিব না। সে বলল, শালা লেওরা, আমারটা তো আমাকে খাইয়েছিস, এবার তোকেও খাওয়াবো, বলেই আমার মুখ বাচ্চাদের মতো করে চেপে ধরে ওর মুখ ঢুকিয়ে দিয়ে সব মাল উগলে দিল। দিয়ে এমন ভাবে লিপকিস করতে লাগলো আমি অগত্যা খেয়েই নিলাম। সে বুকের ওপর এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল মেঝেতে। আমরা 2 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। তারপর তন্নি কানের কাছে এসে বলল, মামা তুই রিয়ার সাথে ব্রেকআপ করে নে, আমি ফারদিনের সাথে করে নিবনি, তারপর আমরা দুজন সত্যি সত্যি এক হয়ে যাব।
কথা শুনে আমি বললাম, দেখ তোদের তো তাও একে অপরের শরীর ছোঁয়াছুঁই হয়েছে, আমার রিয়া তো আমাকে আজ অব্দি স্পর্শ করতেই দেয়নি, তাই আমার মনে ওকে ছোঁয়ার অনেক আবেগ আছে। যদি তুই রিয়ার জায়গা নিতে চাস আমি রাজি, কারণ তোর সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক তোর জন্য ছাড়তে পারবো রিয়া। সব শুনে তন্নি বলল, না মামা, রিয়া আমার ছোটবেলার এবং একমাত্র বান্ধবী, কাউকেই কখনো ওর সাথে কথা বলতে দেখিনি, সে সত্যিই তোকে খুবই ভালোবাসে, না হলে এত এত বিয়ের অফার আসার পরেও সব না করে দিয়ে তোর সাথে পড়ে থাকতো না, তুই ওকে ছাড়িস না। আর আমার ফারদিনকে মায়া হয়, কারণ সেই ক্লাস 6 থেকে পড়ে আছে আমার পেছনে, প্রতিরাতে কথা না বললে ঘুম আসে না, তাই আমিও ওকে ছাড়বো না, তুইও রিয়াকে ছাড়িস না। আর মামা শুন, রিয়াকে তো তুই কখনো ওড়না ছাড়া দেখিস নি, বাট আমি ওকে ব্রা পরা অবস্থায় দেখেছি, আমার সাইজ তো 3-4 কিন্তু ওর সাইজ হলো 3-6, 3-6 সাইজ, পড়লেও মনে হয় ছিঁড়ে যাবে, তুই ওকে চুদে মজা পাবি মামা, ওকে ছাড়িস না। আমিও তাই ভাবলাম, তোকে নিজের করে নিলেও রিয়াকে ভুলতে পারবো না, তাই সব ঠিকঠাক রেখে আমরা সুযোগ পেলে একসাথে শুভ, এটাই বেটার হবে। হ্যাঁ ঠিক বলেছিস, সুযোগ পেলে তোর বাড়ার স্বাদ নিবই নে, চিন্তা করিস না। হাল তন্নি, তোর পাছার গন্ধ তো খুব মিষ্টি, আমি বুঝলাম না পাছার গন্ধ তো খারাপ হয়, কিন্তু তোরটা এরকম কেন? আরে শালা, কতগুলা পানি দিয়ে ধুয়ে দিলি তারপরও গন্ধ থাকবে? ওহ তাই তো, বলতেই তন্নি বলল, দোস্ত আমি তো তোর পাছায় টাচও করিনি, শরীরে দেখি আবার আগের পজিশনে, যাতে আমার টায়ে যা আমি তোরটার গন্ধ নিব। আরে ছেলেদের পাছায় আবার এসব মানায় নাকি? ধুর, বেশি কথা বলিস না তো, এসব ফ্যান্টাসি আমার। ফারদিনের সাথে সব নিয়ে শেক স্টার্ট করলেও শালা আমার বগলে নাক দিবে না বলেছে, আর পাছায় টাচ ও করবে না, ওর নাকি ঘেন্না লাগে, তাই আমার এসব ফ্যান্টাসি তোকে মেটাতেই হবে, আমি জানি না। ওকে শালিকা তুমি বলেছ আর আমি করব না, তা কি করে হয়? আসো। বলেই ওর পাছার গন্ধ নিলাম, মিষ্টি মিষ্টি গন্ধ, একটু মোলের গন্ধ লাগছিল, তবুও না লাগিয়ে দিয়ে সুরসুরি দিলাম আর গন্ধ নিলাম। ওদিকে তন্নি গিয়েই আমার পাছার ফুটা চাটতে লাগলো, চেটে চেটে মনে হয় সব ময়লা তুলে ফেললো। নিষেধ করলাম তবুও শোনেন। একটু পর বলল তন্নি যে, মামা ক্লান্ত লাগছে, পড়ে এসব হবে নি, এখন একটু শুতেই হবে, বলেই আমার ওপর এসে আমাকে জাপটে ধরে শুল। আমি একটু নিচে নেমে আমার ধন ওর পায়ের মাঝে দিয়ে রাখলাম, আর ছোট বাচ্চাদের মতো ওর নিটল নিটল নরম তুলতুলে দুধগুলো চুষতে থাকলাম। আমার মাথাকে এগিয়ে নিয়ে তন্নি চোখ বন্ধ করল। তোর দুধগুলো রাউন্ড, খাড়া খাড়া, বোটাগুলো লালচে গোলাপি, চারপাশে সামান্য একটু করে খয়েরি কালার, খয়েরি জায়গাতে আবার ছোটে ছোট চুল, বলতে গেলে একথায় ওর দুধগুলো আশ মেটানোর মতো সুন্দর। নিপলগুলো মুখে নিয়ে চুষে গেলাম মনের আশ মিটিয়ে। তন্নি আরামে চোখ বন্ধ করেছিল, চোখ খুলে বলল, তোর তো দেখি দুধের ওপর খুব টান। আমারও ফ্যান্টাসি ছিল যে আমার বেবি হলে হাসবেন্ডকে দুধ খাওয়াবো, কিন্তু সালা ফারদিন আমাকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে অন্ধকার হয়ে গেলে আমি পুরো দুধ বের করে দেওয়ার পরেও একবার খালি বোটাগুলো চুষেছিল, তাছাড়া খালি টিপে, অন্য কিছু করে না। তুই আমার দুধগুলোর চাহিদা মিটিয়েছিস, আর আমার বেবি হলে ওই শালা তো দুধ খাবে না, তাই তাকে ডেকে ডেকে দুধ খাওয়াব। আরে শুনেই তো আরও চুষতে ইচ্ছে হচ্ছে। স্ত্রীর দুধ খাওয়া হারাম, তাই আমি রিয়াকে বিয়ে করে বেবি হওয়ার পরেও ইচ্ছে থাকা সত্ত্বেও ওর দুধ খেতে পারতাম না, কিন্তু মামা তোর বোটায় দুধ আসলে আমি যেভাবেই হোক খাবো। খাস মামা খাস, একদিন বাচ্চাকে না দিয়ে পুরোটাই তোকে দিব, প্যারা নিস না। কিরে দোস্ত, তোর বান্ধবী কেমন? তোর মতো হনি নাকি ফারদিনের মতো পাওয়ার কম? আরে দুলাভাই কি যে বলেন, রিয়াকে ওর মাও চিনে না। রিয়া আমাকে বলেছে তুই নোংরা নোংরা কথা বললে তোকে থামতে বললেও ও খুব মজা নেই, আর ওর গুত্ত সবসময় ভেজা থাকে। রিয়া একবারে খাসা মাল মামা। কয়েকদিন আম্মু ছিল না, আমি ওর সাথে ছিলাম ওদের বাসায়, রাতে তোর সঙ্গে কথা বলছিল, আমি ফারদিনের সঙ্গে বলছিলাম, আমি তো ওর সামনেই পাজামার মধ্যে মাল আউট করেছিলাম, আর রিয়া মাগি তাই বালিশে ঘষে ঘষে পুরো পেন্টি তো ভেজালই, ওর পাগুলো ভিজে গেছিল গুদের রসে। বলা যায় রিয়া চাহিদা আমার থেকেও বেশি। ভাবিস না আমি তে একবার তোরটা বের করেই হাঁপিয়ে গেছি। রিয়া মাগি তোর বিচির সব রসনা বের করে তোকে ছাড়বে না। এই শালি, এসব বলেই তো ধন খাড়া করে দিলি, এবার তোর পদান ফাটাবো, আয় মাগি। এই শালা, রান্না করতে দিবি না আমাকে?